প্যান কার্ড অথবা ভোটার আইডি কার্ড নাগরিকত্বের প্রমাণ হতে পারে না, এমনই পর্যবেক্ষণ গৌহাটি হাইকোর্টের। প্যান কার্ড অথবা ভোটার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে গ্রহণ করার যোগ্য নয় বলে জানিয়েছে হাইকোর্ট। নাগরিকত্বের প্রমাণপত্র নিয়ে গৌহাটি উচ্চ ন্যায়ালয়ের গুরুত্বপূর্ণ রায়দান। নাগরিকত্ব প্রমাণের জন্য সঠিক বংশবৃক্ষের তথ্য প্রমাণ আবশ্যিক। কম্পিউটারে প্রিন্ট করা এনআরসির স্লিপও নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। নাগরিকত্বের প্রমাণের জন্য সঠিক বংশবৃক্ষের তথ্য প্রমাণ প্রয়োজন। বংশবৃক্ষ বিচ্ছিন্ন হলে তারও সঠিক তথ্য প্রমাণ প্রয়োজন। গত 24 ঘন্টায় আরও ভয়ঙ্কর আকার নিয়েছে অসমের বন্যা। বুধবার এবং বৃহস্পতিবার পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। ক্ষতিগ্রস্ত রাজ্যের 6 জেলায় প্রায় 46,000 বাসিন্দা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ধেমাজি জেলায়। অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে জানানো হয়েছে, ধেমাজির সিসিবর গাঁওতে একটি মহিলার মৃত্যু হয়েছে। একটানা বৃষ্টির জেরে বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র নদের জল। এর জেরে রাজ্যে 3,809 হেক্টরেরও বেশি জমি প্লাবিত। 88,000-এর বেশি বন্যপ্রাণী এই বন্যা পরিস্থিতির শিকার। রাজ্য জুড়ে গরু জবাইয়ের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারির নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল তামিলনাড়ু সরকার। মাদ্রাজ হাইকোর্টের সম্প্রতি একটি রায়ের বিরুদ্ধে এই আবেদন দাখিল করা হয়েছে। গত মে মাসে মাদ্রাজ হাইকোর্ট একটি নির্দেশিকা জারি করে 1976 সালের সরকারি আদেশ কার্যকর করার কথা জানায়। আদালতের মধ্যে দুধ উৎপাদনকারী বৃদ্ধি, গবাদি পশুর সংরক্ষণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার স্বার্থে রাজ্যে গরু জবাই সম্পূর্ণভাবে বন্ধ করা প্রয়োজন। সেই নির্দেশের ভিত্তিতে অবিলম্বে নিষেধাজ্ঞা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছিল। এই মামলার সূত্রপাত হয় কোয়েম্বাটুরের বাসিন্দা কে সূর্যপ্রশান্তের দায়ের করা একটি জনস্বার্থ মামলাকে কেন্দ্র করে। তিনি আদালতের কাছে আবেদন জানান, প্রকাশ্যে গরু জবাই বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। মামলার শুনানিতে বিচারপতি জি.আর. স্বামীনাথন এবং বিচারপতি বি. লক্ষ্মীনারায়ণের বেঞ্চ রাজ্যের মুখ্য সচিব এবং এডিজিকে দ্রুত নির্দেশ কার্যকর করার জন্য পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয়। সুপ্রিম কোর্টে সরকারের আবেদনে বলা হয়েছে, তামিলনাড়ু প্রাণী সংরক্ষণ আইন 1958 অনুযায়ী এতদিন নির্দিষ্ট শর্ত সাপেক্ষে গবাদি পশু জবাইয়ের অনুমতি ছিল। সেই আইনে কেবলমাত্র 10 বছরের বেশি বয়সী, কৃষি কাজ অথবা প্রজননের ক্ষেত্রে স্থায়ীভাবে অক্ষম এবং গুরুতর অসুস্থ পশুদের অনুমোদিত কসাইখানায় জবাই করার সুযোগ রাখা হয়েছিল। ফোন নাম্বার গোপন করেই এবার দিব্যি চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে। নতুন নিয়ম চালু করতে চলেছে মেটা, কিন্তু এই নিয়মটি নিয়ে এবার বিশদে চিন্তাভাবনা শুরু করতে চলেছে কেন্দ্র। সূত্রের খবর, নতুন নিয়মকে হাতিয়ার করে অনলাইনে জালিয়াতি বাড়তে পারে। গ্রাহকদের চ্যাটের গোপনীয়তা নিয়েও কেন্দ্রের সংশয় রয়েছে বলে সূত্রের খবর। শোনা যাচ্ছে আপাতত বেসরকারিভাবে এই নতুন নিয়মটি খতিয়ে দেখা হবে। সূত্রের খবর, গ্রাহকদের জন্য ইউজার নেম ফিচারটি শুরু করার আগেই সেটা খতিয়ে দেখবে কেন্দ্র। চ্যাটের গোপনীয়তা সুরক্ষিত থাকবে কিনা সেটা নিয়েও চিন্তার অবকাশ রয়েছে। ফোন নম্বর আড়ালে রেখে সাইবার অপরাধীরা আরও বেশি করে প্রতারণার জাল বিছাতে পারে, সেই সম্ভাবনা প্রবল। সেটা আটকাতে হোয়াটসঅ্যাপে যথাযথ ব্যবস্থা রাখা হবে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখবেন আধিকারিকরা। রাজনৈতিক অঙ্গন থেকে সুপ্রিম কোর্ট, নাগরিকত্ব নিয়ে বিতর্ক দেশ জুড়ে। বিজেপি রাজনৈতিক দলগুলির প্রশ্ন, 12 বছর ধরে ক্ষমতায় রয়েছে মোদী সরকার। যদি তারা মনে করে আধার, ভোটার, পাসপোর্ট, পেন কোনোটাই ভারতীয় নাগরিক হওয়ার প্রমাণপত্র নয়, তাহলে কেন এতদিনেও একটি নাগরিকত্ব কার্ড কেন করা গেল না? এই লাগাতার চাপানউতরের মধ্যেই এবার শোনা যাচ্ছে কেন্দ্রীয় সরকার একটি নাগরিকত্ব কার্ড আনার পরিকল্পনা করেছে। যদিও এই উদ্যোগ নতুন নয়, আগেও এই নিয়ে একাধিকবার জল্পনা হয়েছে। তবে এবার শোনা যাচ্ছে অস্বস্তি কাটাতে নাগরিকত্ব কার্ডের উদ্যোগ নেওয়া হচ্ছে। সংসদে আসতে পারে বিল। আগামী বছরের বাজেটে ন্যাশনাল সিটিজেনশিপ কার্ডের জন্য বরাদ্দ করার প্রস্তাবও এসেছে। সরকারি সূত্রের খবর, যেহেতু এতদিন সেন্সাস হয়নি এবং প্রকৃত জনসংখ্যার পরিসংখ্যান আসেনি,
তাই সিটিজেনশিপ কার্ড করা যাচ্ছিল না। 2027 সালের ফেব্রুয়ারি মাসে শুরু হবে সেন্সাস। মার্চ মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। 2028 সালে পূর্ণাঙ্গ সেন্সাস রিপোর্ট আসবে। তারপরেই ন্যাশনাল সিটিজেনশিপ কার্ডের কাজ শুরু হবে। 2029 সালের লোকসভা ভোটের আগেই নাগরিকত্ব কার্ড পাবেন নাগরিকরা, এমনই সম্ভাবনা। 20 জুলাইয়ের আগেই প্রকাশ করা হবে মেডিকেলের প্রবেশিকা নিট ইউজি পরীক্ষার রেজাল্ট। প্রথমবার প্রশ্নপত্র ফাঁসের পর 21 জুন নতুন করে নেওয়া হয়েছে পরীক্ষা। তাতে প্রশ্ন ফাঁসের অভিযোগ নেই। যদিও ভবিষ্যতে যে আর কোনো দিন প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটবে না তার নিশ্চিত গ্যারান্টি দিতে পারল পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। শিক্ষা সংক্রান্ত সংসদীয় কমিটির সামনে এ ব্যাপারে তাই প্রশ্নের মুখেও পড়তে হলো এনটিএকে। এদিনে বৈঠকে এনটিএর চেয়ারম্যান প্রদীপ কুমার যোশী, ডিজি অভিষেক সিংহকে ডাকা হয়েছিল। বিশেষ আমন্ত্রণে এসেছিলেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান তথা এনটিএর সংস্কার সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ডক্টর কে রাধাকৃষ্ণন। বিশেষ সূত্রে জানা গেছে, কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মুকুল ওয়াসিনকে সভাপতিত্বে এদিন কমিটির বৈঠকে এনটিএর প্রশ্ন ফাঁস ইস্যুতে সরব হন বিজেপির রবিশঙ্কর প্রসাদ, সমাজবাদী পার্টির জিয়াউর রহমান। গত 21 জুনের পরীক্ষা গ্রহণ ভালো হওয়ায় এনটিএকে সকলেই সাধুবাদ দিলেও কী করে প্রশ্ন ফাঁস হয়েছিল, কেমন হয়েছিল তা নিয়ে প্রশ্ন তুলেন সাংসদরা। পেট্রোল চালিত 2 চাকার যানবাহনের উপর নিষেধাজ্ঞা জারি করল সরকার। 2028 থেকে পেট্রোল চালিত কোনো 2 চাকার যানবাহনের রেজিস্ট্রেশন করা হবে না। পাশাপাশি 2027 জানুয়ারি মাস থেকে ডিজেল, পেট্রোল এবং সিএনজি চালিত অটোরিকশারও রেজিস্ট্রেশন হবে না বলে জানানো হয়েছে। বিদ্যুতিক যানবাহনের প্রচলন বাড়াতে এবং দেশকে দূষণমুক্ত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। সম্প্রতি মন্ত্রিসভা দিল্লি ইবি পলিসি 2026 অনুমোদন দিয়েছে। বিশেষ করে রাজধানীকে দূষণমুক্ত করার জন্য এই উদ্যোগ। সেক্ষেত্রে নতুন নিয়মের আওতায় সরকার কোনো রকম নতুন পেট্রোল চালিত 2 চাকার যানবাহন রেজিস্ট্রেশন করবে না। এমনকি বৈদ্যুতিক যানবাহনে আম জনতাকে উৎসাহিত করার জন্য প্রায় 7,000 কোটি টাকার একটি বড় বাজেট বরাদ্দ করা হয়েছে। ধীরে ধীরে দিল্লিতে পেট্রোল এবং ডিজেল চালিত যানবাহনের সংখ্যা কমিয়ে আনতে চাইছে সরকার।